এবার চ্যালেঞ্জ হচ্ছে দেখি আমাদের এই দুই পাশে দুই ফাইটাররা এই চ্যালেঞ্জটাকে কতটুকু মোকাবেলা করতে পারে। এ পাশ থেকে টপিক বলবে, সেই টপিক নিয়ে এ পাশ থেকে ফান হবে, এ পাশ থেকে টপিক বলবে, এ পাশ থেকে ফান হবে। কে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ দিতে হবে। ওকে, আগে তো টপিক তো বলতে পারবে। তুমি কোন পাশে সেটা আগে বলো। আমি আপাতত মাঝখানে। লেডিস ফার্স্ট ও মুন্না। আমি একটু ইমপ্রোভাইজ করি, যেহেতু তুমিও স্ট্যান্ড আপ কমেডিয়ান, চ্যালেঞ্জ তোমারও নিতে হবে। আচ্ছা আমি নেব। আমি বলে দিই, রুলসটা বলে দিই। এই পাশ থেকে টপিক বলবে, আমরা বলবো যোগ, আমরা টপিক দিব, ওরা বলবো যোগ। যদি না পারি সেটা তোমার বলতে হবে। ওকে মুন্না, টপিক খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া নিয়ে আমার তেমন কোনো আগ্রহ থাকে না। আমি ডাক্তারের কাছে গেছিলাম যে খাওয়া দাওয়া কি করবো, যেহেতু ওয়েটের এই অবস্থা। তো ডাক্তার আমাকে সুন্দর একটা বুদ্ধি দিচ্ছে যে দেখেন আপনি যে খাবারটা বেশি খেতে পছন্দ করেন সেই খাবারটা কমায় খেতে হবে। আমি কেক খেতে পছন্দ করেন, আমি হচ্ছে কেক, যেমন বার্থডে দেখলাম বেশি কেক খাওয়া হয়, তো সে খাওয়ার সিস্টেম বলে দিচ্ছে যে একটা কেক যদি হয় আপনি এক স্লাইস কাটবেন, ছোট্ট করে একটা স্লাইস কাটবেন, তারপর সেটা খাবেন। এটা তার ছিল পরামর্শ। আর আমার সিস্টেমটা যেটা হচ্ছে খাওয়ার, পুরো একটা কেক নিলে এক স্লাইস কাটি, ওই একটা নেই, ওইটা একজনকে দিয়ে বাকিটা আমি খাই নি। ওকে, তুমি একটা টপিক বল। দোতলা বাস। আচ্ছা, একে দেখে তোমার দোতলা বাসের কথা কেন বলবো? ও আমাকে দিয়ে খাওয়ার কথা কেন বলে না? ওকে, হ্যাঁ, দোতলা বাস। আচ্ছা, মানে দোতলা বাসের বিষয়টা হচ্ছে এরকম, এক লোক হচ্ছে সে গুলিস্তানে দোতলা বাসে একটা উঠছে, তো গ্রাম থেকে আসে, সে দোতলা বাস উঠছে, দোতলা বাসে ওইটা মানে কন্ডাক্টর বলছে উপরে যান উপরে যান উপরে যান, তো উপরে উঠছে, উপরে ওইটা পরে মানে নামে গেছে, যা কন্ডাক্টর সারা গলা ধরছে, বাট পারে করেছে আমার লগে, কেন কি হয়েছে, বাস চলবো কেমনি, দুতলাতে কোনো ড্রাইভারই নেই। এবার থেকে টপিক ছক্কা। এই যে এই ছক্কা, এই ছক্কা, ছক্কা। হ্যাঁ, ছক্কা তো অনেক আছে, ওই যে একটা খা ওটা খা, একে খা ওকে খা। একজন বাইরে থেকে শুনতেছে নিশ্চয় কোনো খারাপ কোনো হয়, আরো লোকজন ডাকি নিয়ে আসছে, বাইরে থেকে উকিয়ে দেখে সবাই ভিতরে লুডো খেলতেছে। ওকে, হ্যাঁ, এবার আপনি টপিক। রাজহাঁস। এরা কি কি টপিক? আচ্ছা, সাইফুল ভাই টপিক হচ্ছে রাজহাঁস। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার দুলাভাই আমাদের বাড়ি বেড়াতে আসছে, তো যেহেতু শীতকালে জামাই বেড়াতে আসলে কি হয়, সবাই তো ভালো মন্দ খাওয়ানো ট্রাই করে, তো অনেক ধরনের খাবার দাবারের মধ্যে রাজহাঁসও আছে। দুলাভাই রাজহাঁস আমার খুব পছন্দ, তো দুলাভাই চিন্তা করছে যে আগে যা দেয় দিক, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রাজহাঁসের মাংসটা খেতে হবে। তো ভালো কথা, আমি প্রথমে তার পাতে একটু শাক উঠাই দিলাম, পাট শাক। আমার দুলাভাই তাড়াতাড়ি করে শাকটা খেয়ে নিল, কারণ সে জানে যে শাক খাওয়া হয়ে গেলেই পাতে আমি রাজহাঁস তুলে দিব। তার ওই গপাগপ খাওয়া দেখে আমার মা চিন্তা করলো যে আমার মনে হয় পাট শাকটা খুব মজা লাগছে, সে আবার পাতে পাট শাক তুলে দিল। দুলাভাই চিন্তা করলো শাশুড়ি দিছে, রেখে দিলে খারাপ ভাববে, খেয়ে ফেলি। সে গপাগপ পাট শাকটা খেয়ে ফেলছে, কারণ পাট শাক খাইলে তো রাজহাঁস দিবে। আপা মনে করতেছে আল্লাহ আমার জামাইটার মনে হয় পাট শাক খুব মজা লাগতেছে, সে আবার পাট শাক তুলে দিল। দুলাভাই এবারও কিছু বলে নাই, কারণ শালি দিছে, শাশুড়ি দিছে, সবাইটা খাইছে, বোরটা না খেলে রাগ করতে পারে। সে গপাগপ করে আবার পাট শাক খাইয়ে ফেলছে, কারণ পাট শাক খাইলেই তো রাজহাঁসের মাংস দিবে। তো ভালো কথা, যখন আমার বাপে দেখতেছে যে সবাই দিতেছে এবং জামাই গপাগপ খাইতেছে, তার মানে শাকটা আর খুব ভালোই লাগছে। আমার আব্বা আবার উঠে তার পাতে পাট শাক দিল। এইবার আর আমার দুলাভাই নিজের টেম্পার ধরে রাখতে পারে নাই, উঠে আমার আব্বারে বলতেছে আব্বা আমি গো পাট ক্ষেতটা কোন দিকে, মোরে ওইখানে লইয়ে যান, মুই ওইখানে যাই সব পাট ক্ষেত খাইয়ে। খুব সিম্পলি কি আমার রাজহাঁস দিয়ে যোগ বলা যায়? দুই লোক দুইটা রাজহাঁস বিক্রি করতেছে, দুইটার ওজনই সেম, বলছে এটার দাম কত, এটা 500, এটার দাম কত 1000। কি ব্যাপার, দুইটার ওজন সেম, দাম কেন বেশি? ও রাজহাঁসের চরিত্র খারাপ। আমি একটা দিব, কাটা চামচ। আমি একবার হোটেলে খেতে বসছি, তো মিষ্টি আছে, আমি বললাম যে একটা কাঁটা চামচ নিয়ে আসেন। তো যে ওয়েটার ছিল সে গেল, সেই যে চামচটা ছিল ওইটা কেটে অর্ধেক করে নিয়ে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন বছরকে আমরা একটু পরেই বরণ করব, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি নতুন বছরের কিভাবে চলা উচিত, কি করা উচিত, যদি একটু সিরিয়াসলি বলেন। ইন জেনারেল যে কথা, যে সবাই নতুন বছরে নতুন রেজলিউশন নেবে, আর সবচেয়ে বড় কথা হলো আমরা প্রত্যেকে কিন্তু একটা গুড প্ল্যান করি, কিন্তু প্ল্যানটা কেউ এক্সিকিউট করতে পারি না। তো আমার সবার জন্য দোয়া থাকবে, আশা থাকবে যে যেই প্ল্যানটাই যে করুক সেটা যেন সাকসেসফুল হয়, এই দোয়া করবো। আশা করি নতুন বছরে পরের বছর শেষের দিকে এসে আবার প্ল্যান করবেন, আবার এক্সিকিউট করতে এই আর কি। আমার একটা প্রত্যাশা থাকবে, আগের বছর থেকে যে শিক্ষা নিলাম, অনেকে লাখ লাখ টাকা মেরে দেয়, অনেকে কোটি কোটি টাকা মেরে আবার দেশ থেকে পালাইও যায়, কিন্তু ধরা খায় কারা? যারা বাসায় ভুলে গাড়ির কাগজপত্র ফেলে আসে, তাদেরই ধরে। আমি মনে করি নিয়ম যদি হয় সবার জন্য সমান হওয়া উচিত। আগামী দিনের বাংলাদেশ হয়তো এমনই হবে যে আইন সবার জন্য সমান। বাহ বাহ, দারুণ বলেছেন।
পরশ যেহেতু আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমাদের সবারই একটা দুঃখ থাকে যে আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা বাংলাদেশে সেভাবে কোনো প্ল্যাটফর্ম নাই। আমার মানে প্রত্যাশাটা থাকবে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা যেন আরও বেশি শার্প হয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জন্য বাংলাদেশে প্ল্যাটফর্ম যেন আরও অনেক বেশি হয়, যেখানে অন্যান্য নতুন অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান বা আমরা পুরাতন যারা আছি তারা যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারি, আরও বেশি মানুষের যেন আমরা হাসাইতে পারি। ওকে মুন্না? আমার সবসময় একটা প্রত্যাশা থাকে, মানে একদম আমরা রুট লেভেল থেকে যদি ভালো কিছু করতে পারি, কারণ এই যে ফাইল বলেন এটা একটা অফিস লাগে, তারপরে মনে করেন যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য একটা প্রসেস লাগে, কিন্তু যে জিনিসটা আমরা নিজেরা করতেই পারি, এখনই করতে পারি। ধরেন আমি রাস্তায় যাচ্ছি, আমার হাতে মুড়ি খেলাম, মুড়ির যে ঠোঙাটা সেটা আমি একটা নির্দিষ্ট স্থানে ফেলি, এই প্র্যাকটিসটা চাইলেই করতে পারি। তো ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, একটা জোরে হাততালি। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনাদের সুন্দর কাটুক, প্রত্যেকে যার যার নিজের জায়গা থেকে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব, দেশে যেন কোনো বিশৃঙ্খলতা না ঘটে, ভালো কিছু আমাদের হাত দিয়েই হবে।